অভিরূপা চুপি চুপি এক রাতে বেরিয়ে পড়ল। তার হাতে একটা লাল টিপটিপে লণ্ঠন আর বুক ভরা সাহস। সে পৌঁছালো কালভয় জঙ্গলের একেবারে মাঝখানে। হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল। গাছে পাখি নেই, হাওয়া থেমে গেছে। ঠিক তখনই এক বিশাল ছায়া নামল গাছের উপর থেকে। একটা রাক্ষসী, চুল এলোমেলো, গায়ে লতাপাতা জড়ানো, আর চোখ দুটো যেন জ্বলন্ত জোনাকি। কিন্তু অভিরূপা ভয় পেল না। সে শান্ত গলায় বলল, তুমি কি আমাকে খাবে, নাকি শুধু আমার গল্প শুনবে? রাক্ষসী থেমে গেল, চোখে এক ফোঁটা জল। আমি কাউকে খাই না, আমি একা। সবাই ভাবে আমি খারাপ, কেউ আমার সঙ্গে কথা বলে না। আমি শুধু চাঁদের রাতে গান গাই আর গল্প ভাবি। অভিরূপা হাতটা বাড়িয়ে বলল, তুমি আমার বন্ধু হতে চাও? রাক্ষসী একটু কেঁদে, একটু হেসে বলল, তুমি প্রথম যে আমাকে ভয় পেল না। বন্ধু? হ্যাঁ, আমি বন্ধু হতে চাই। সেই রাতের পর থেকে অভিরূপা আর রাক্ষসী রোজ দেখা করত চাঁদের আলোয়। রাক্ষসী তার মাথায় ফুল গুজে দিত, আর অভিরূপা গল্প শোনাত শহরের। গ্রামের মানুষ জানল, সব রাক্ষসী খারাপ হয় না।